পরীক্ষার আগের এই সময়টা তোমার জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণ। চারপাশের দেয়ালগুলো যেন ক্রমশ ছোট হয়ে আসছে, আর মাথার ওপর জমে থাকা বইয়ের পাহাড়টা তোমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে সময় ফুরিয়ে আসছে। হয়তো তোমার মনে হচ্ছে তুমি একা, চারপাশে সবাই তোমার থেকে অনেক এগিয়ে গেছে, আর তুমি এই বিশাল সিলেবাসের গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শক্তি হওয়ার ক্ষমতা রাখে। এই মুহূর্তের নিস্তব্ধতা আর তোমার বুকের ভেতরের ধুকপুকানি আসলে এক নতুন শুরুর সংকেত। একবার ভাবো তো সেই মানুষ দুটোর কথা, যারা তোমার উপর বাজি ধরে বসে আছে। তোমার বাবা, যার কপালের ভাঁজে তোমার ভবিষ্যতের দুশ্চিন্তা স্পষ্ট, আর তোমার মা, যার প্রতিটি দোয়ায় শুধু তোমার মঙ্গল কামনাই থাকে। তাদের দীর্ঘদিনের সেই নিঃশব্দ ত্যাগ আর আশার প্রদীপটা কি তুমি নিভে যেতে দেবে? তাদের কষ্টের ঘাম যখন তোমার পড়ার টেবিলের আলোর নিচে এসে পড়বে, তখন কি তুমি পারবে অলসতাকে প্রশ্রয় দিতে? এই লড়াইটা শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার নয়, এই লড়াইটা তাদের বিশ্বাসের মর্যাদা রাখার। মানুষ হয়তো তোমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করছে, হয়তো কেউ কেউ তোমার ব্যর্থতার প্রহর গুনছে। তারা ভাবছে তুমি পারবে না, তোমার দৌড় এই পর্যন্তই। কিন্তু তাদের এই নেতিবাচকতাকেই তোমার জ্বালানি বানিয়ে নাও। এমন এক রাজকীয় প্রত্যাবর্তন করো যেন তারা স্তব্ধ হয়ে যায়। তোমার কলমের প্রতিটি আঁচড় যেন তাদের প্রতিটি প্রশ্নের কড়া জবাব দেয়। যখন পুরো পৃথিবী তোমার উপর থেকে আশা ছেড়ে দেবে, ঠিক তখনই তুমি নিজের ভেতরে সেই ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে তোলো। আজকের এই ত্যাগের প্রতিটি মুহূর্ত তোমাকে এক সোনালি ভোরের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো আজ তোমার রাতগুলো দীর্ঘ মনে হচ্ছে, চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসতে চাইছে। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত উজ্জ্বল হয়ে দেখা দেয়। এই কয়েকটা দিন নিজের সবটুকু নিঙড়ে দাও। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে পৌঁছনো অন্যদের কাছে স্বপ্ন বলে মনে হয়। নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ এই পৃথিবীতে তোমার মতো তুমি আর দ্বিতীয় কেউ নেই। তুমি প্রস্তুত, তুমি লড়াকু, এবং তুমি বিজয়ী হওয়ার জন্যই জন্মেছ। এখনই উঠে দাঁড়াও, তোমার সাফল্যের গল্পটা আজ নিজ হাতেই লিখতে শুরু করো।